কথাতেই আছে, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। একই দিনে একই ঘটনাকে কেন্দ্র করে একটি মানুষের জীবনে সে হয়তো অনেক দিনের আশা যেটা তার পূরণ হচ্ছিল না, সেই দিন হয়তো তার পূরণ হয়েছে। সেই দিনটাকে সে জীবনে সবথেকে সেরা দিন বলে মনে করছে। অনেক দিন ধরে এমন একটা পরিস্থিতি সে হয়তো চাইছিল কিন্তু পাচ্ছিল না, তাই সেই দিনটাকে কেন্দ্র করে তার জীবনের হয়তো সেরা দিন সে নিজেকে মনে করেছে যে আমি আজকে আমার জীবনের সেরা একটা দিন পেয়েছি। বাট সেই একই দিনের একই ঘটনাকে কেন্দ্র করে অপর দিকের মানুষের ছোট্ট ছোট্ট করে তৈরি করা একটা সুখের ঘর ভেঙে চুরমার হয়ে গেছে। সুখের স্বপ্ন যেই ছোট্ট একটা আস্তানায় বসে তারা দিন রাত স্বামী স্ত্রী সন্তানদের নিয়ে দেখতো, তারা আজকে পথে এসে দাঁড়িয়েছে, তারা আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে। কেন কথাটা বললাম যে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ, অবশ্যই তার পুরোপুরি ব্যাখ্যা আমি এই ভিডিওতে দেব। তার আগে বলি, ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। হ্যাঁ, ম্যান্ডিকে নিয়ে। অবশ্যই মারুকে নিয়েও কিছু কথা এই ভিডিওতে বলবো, কারণ কিছুক্ষণ আগেই দেখলাম মারু একটা ভিডিও দিয়েছে। তার আগে ম্যান্ডিকে নিয়ে না বললেই নয়। ম্যান্ডির ভিডিও বলতে এখন শুধুমাত্র ঝড় বৃষ্টি, জামা কাপড় শুকুর দেওয়া, জামা কাপড় তোলা এবং আমার ভালো লাগছে না। ভালো কি করে লাগবে, কারণ কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ক্রিয়েটাররা তাকে নিয়ে তো আর সেইভাবে কন্টেন্ট করছে না, তাই না? তারপর সে একটা যে ভিতরে ভিতরে পিএমপিসি করতো, দেখো যারা সত্যিই পিএমপিসি পছন্দ করে না অথচ তাদের 4টে গ্রুপ, এবং সেই 4টে গ্রুপের মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লিঙ্ক, ভিডিওর লিঙ্ক আদান প্রদান হতো, তাহলে এই সমস্ত মানুষেরা নাকি কন্ট্রোভার্সি ভালোবাসে না? এইগুলো হয়তো ওপরওয়ালা এসে বললেও কিছু কিছু ভিউয়ার্স আছে অন্ধ সাপোর্টার, তারা বিশ্বাস করলেও আমরা হয়তো কখনোই বিশ্বাস করব না। আর যে মানুষ কন্ট্রোভার্সি পছন্দ করবে না, সে কি করে এত সুন্দরভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওতে বলা কথাগুলোর অ্যান্সার নিজের ভিডিওর মধ্যে দিতে পারে? তার মানে নিজের ব্লগিং করার পরে যতটুকুনি যা সময় থাকে সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও বলো আর গ্রুপে আলোচনা বলো, সমস্তটাই কিন্তু এই কন্ট্রোভার্সি জোনকে ঘিরেই কিন্তু এরা প্রতিটা মুহূর্তে করতো। তো তার এখন ভালো লাগছে না, কারণ সেই রকমভাবে তো তাকে নিয়ে আর হট কন্টেন্ট করা যাচ্ছে না, সেইভাবে হটভাবে ভিউজটাও টানতে পারছে না। অপরদিকে মারু তো একদম ছক্কাপুট সমস্ত কিছু দিয়ে দিচ্ছে, মানে ভিউজ আর ভিউজ। মারুর ভিডিওতে কোনো রকম কোনো ঝামেলা অশান্তি নেই, কোনো রকম কোনো দ্বন্দ্ব নেই, কোনো রকম কোনো পিএমপিসি নেই। এমনকি মারুর পরিবারকে ঘিরে অনেক মানুষের অনেক কৌতূহল, অনেক মানুষের অনেক প্রশ্ন, সেগুলোও কিন্তু মারু কি সুন্দরভাবে ভিউয়ার্সদের সামনে বুঝিয়ে দিচ্ছে। প্রত্যেকটা পরিবারেই তো অশান্তি ঝগড়া হয়, তারপরেও কিন্তু মারু সমস্তটা জানার পরেও ভিউয়ারদের সামনে ধরি মাছ নাছুই পানি এইভাবে কিন্তু বেরিয়ে যাচ্ছে, মানে মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে আসল বিষয়টা কি। তারপরেও কিন্তু মুখ ফুটে বলছে যে না, আমাদের মধ্যে কোনো রকম কোনো মনোমালিন্য নেই। অবশ্যই মারুকে নিয়ে বলবো, তার আগে ম্যান্ডিকে নিয়ে বলে নিই। ম্যান্ডির আজকের ভিডিও, মানে পুরো কমেন্ট সেকশন জুড়ে শুধু একটাই কমেন্টস, নেকুম্যান্ডি। আমার মনে হয় নামটা পুরোপুরি সার্থক, কারণ কিছুদিন আগের ভিডিওগুলোতেই দেখছিলাম তার এই উপরের টিনের ঘরকে কেন্দ্র করে সবসময় একটাই কথা যে বেশ কবে কালবৈশাখীর ঝড়টা হবে, ঝড়কে আমি জড়িয়ে ধরবো, বৃষ্টি আমার গায়ে আসবে, আমি বেশ আনন্দ উপভোগ করব, মানে তার জীবনের যেন একটা সেরা দিন। এবং আগের দিন যেহেতু ঝড় বৃষ্টিটাকে ওই উপরের ঘরে বসে খুব সুন্দরভাবে জানালার ধারে মাথাটাকে দিয়ে এনজয় করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ ডাকছে, সেই সময় দারুণ একটা ফিলিংস নাকি সে তার জীবনে পেয়েছে। তো সেই দিনটাতে সে হয়তো অনেকটা আনন্দ পেয়েছে এবং সে চেয়েছে সেই দিনটা তার জীবনে বারংবার আসুক, কিন্তু সে একবারও ভাবেনি যে তার তো একটা কোটা ঘর আছে, যদি তার টিনের ঘরটা ভেঙে যায় সে কিন্তু কোটা ঘরটায় গিয়ে সঙ্গে সঙ্গে এসির তলায় দিন রাত কাটাতে পারবে। কিন্তু তার যে এই প্রতিনিয়ত কালবৈশাখীর ঝড়কে ডেকে নিয়ে আসা, যদিও বা কারোর ডাকাতে কিন্তু কালবৈশাখীর ঝড় বা বৃষ্টি আসে না, এগুলো সমস্তটাই প্রকৃতির লীলাক্ষেত্র, তবুও যারা ওর ভিডিও দেখে তারা যে সবাই কোটিপতি এমন তো নয়, তাই তো অনেকেই আছে একদম মধ্যবিত্ত ঘর থেকে বিলং করে, তারা অনেকটা কি বলবো কষ্ট করে নেট রিচার্জ করে এদের মতো ব্লগারদের ভিডিও দেখে শুধুমাত্র ভালোবাসার তাগিদে। কিন্তু তারা তাদের ভালোবাসার তাগিদে ভিডিওগুলো দেখলেও তার ভিডিওতে যখন প্রতিনিয়ত শুনতে পাচ্ছে কবে কালবৈশাখীর ঝড় আসবে, ঠিক আগের দিনের ভিডিওতে বললো না
যে এই যে স্যান্ডি বলছে বৃষ্টি আসবে, আমি তো বলছি আসবে না, যদি এসে যায় তাহলে তো এক্ষুনি আমার মুখে ঝামা ঘষে দেবে। দেখো কন্ট্রোভার্সি যে চাইছে, ও যে কন্ট্রোভার্সি চাইছে সেটা কিন্তু খুব ভালোভাবে ভিউয়ার্সরা বুঝতে পারছে। নচেত কথায় কথায় কিন্তু এইভাবে পিঞ্চ কিন্তু মারতো না। আর কার উদ্দেশ্যে ঠিক কী কারণে পিঞ্চগুলো মারছে এগুলো তো আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, তাই তো। তো কালবৈশাখী আমার বন্ধু, কালবৈশাখী আমার প্রেম, কালবৈশাখী আমার ভালোবাসা, কালবৈশাখী ধরে আমি নাচবো, গাইবো, হ্যাঁ, খাবো, ঘুমাবো, মানে নানান রকম স্বপ্ন। অথচ আজকের ভিডিওতে এমন একটা পরিস্থিতির নিজে শিকার হয়েছে যার জন্য সে ভিডিওর মধ্যে বলতে বাধ্য হয়েছে যে এমন বৃষ্টি, এমন বৃষ্টি, এমন বৃষ্টি, এই কদিন তো অনেক বৃষ্টি হয়েছে, এই রকম বৃষ্টি হয়নি। আরে বাবা, এখনো পর্যন্ত কালবৈশাখীর কিছুই শুরু হয়নি। এই কারণেই যাদের কাঁচা বাড়ি, যাদের পাকা বাড়ি নয়, তারা কিন্তু এই কারণেই ভয় পায়। কারণ কি জানো তো, তারা তো অনেকটা কষ্ট করে, অনেকটা স্ট্রাগল করে, তাদের খুব অল্প টাকাতে ইনকাম হয়ে দুবেলা দুমুঠো খেয়ে তারা কিন্তু তিলে তিলে, সে দরমার বাড়িই বলো, কাঁচা বাড়িই বলো, তারা কিন্তু তৈরি করে। কিন্তু এই কালবৈশাখীর ঝড়ে, একদিনের একটা ঝড় তাদের তিল তিল করে গড়ে তোলা সেই স্বপ্ন, তিল তিল করে গড়ে তোলা সেই একটা ঘরকে একদিনের আধ ঘন্টা বা 1 ঘন্টার ঝড়ে সমস্ত কিছু কিন্তু শেষ করে দিয়ে চলে যায়। তাদের যে আশ্রয়, মাথার ছাদ, সমস্ত কিছু কিন্তু ওই কিছুক্ষণের মধ্যে লণ্ডভণ্ড করে যায়। এইগুলো ম্যান্ডি কখনো ভাবে না। ম্যান্ডি ভাবে আমি কোটিপতি, আমি ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে, আমি নিজের চরিত্র বিক্রি করে, আমি পারিবারিক কেচ্ছা বিক্রি করে টাকা ইনকাম করে আজকে এই জায়গায় আসতে পেরেছি, মানে প্রত্যেকেই এই জায়গায় আছে, তাই আমার কালবৈশাখী ভালো লাগছে, মানে প্রত্যেকটা মানুষের কাছেই কালবৈশাখীটা দারুণ। আমি আগের দিনের ভিডিওতেই এই বিষয়টাকে নিয়ে কথা বলেছিলাম যে তুমি কারোর ভালো করতে পারো না ঠিক আছে, কিন্তু কারোর মন্দ তুমি এইভাবে চেও না। আজকে যখন ও নিজে রিয়েলাইজ করলো যে হ্যাঁ কালবৈশাখীর ঝড়ে কতটা কি লণ্ডভণ্ড হতে পারে, আজকে ওর খুব গলায় জোর বেরিয়েছে। 80,000 টাকা দিয়ে আমি এই টিনের ঘরটাকে তৈরি করেছি, এইভাবে কিভাবে জল ঢুকতে পারে বোর্ডের মধ্যে, আসুক, আমার এখন তো মাথা গরম আছে, এখন এলে আমি তো কিছু বেশ চটপট করে শুনিয়ে দিতে পারবো, কিন্তু যদি সন্ধ্যের পর আসে তখন যদি আমার মাথাটা ঠান্ডা হয়ে যায় তাহলে তখন তো আমি আর সেইভাবে শোনাতে পারবো না। মানে ও একজন তো এরকমও কমেন্টস করেছে যে তুমি ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে, ভিউয়ার্সদেরকে মিথ্যে কথা বলে, নোংরামো করে টাকা ইনকাম করে ওই ঘরটা বানিয়েছো এবং সেই ঘরটা তোমার নষ্ট হয়ে গিয়েছে বলে তোমার এত কষ্ট লাগছে। ভাবো তো, কালবৈশাখীর ঝড়ে সৎ পথে থেকে পার ডে হয়তো 200-300 টাকা ইনকাম করে তিলে তিলে যেই মানুষগুলো ঘরবাড়ি তৈরি করে তাদের কতটা কষ্ট হয় আজকে নিজের সাথে হলো, তাই তুমি রিয়েলাইজ করলে বা বুঝতে পারলে। কিন্তু অন্যান্য দিন তো তুমি বুঝতে পারো না, কারণ তোমার সাথে সেই ঘটনাগুলো ঘটে না। এমনভাবে ওর কমেন্ট সেকশানে আজ ওকে ধুয়ে দিয়েছে, আমার তো মনে হয়েছে একদম ঠিক কাজ করেছে ভিউয়ার্সরা। কারণ সবসময় নিজে এটাতে আমি হ্যাপি আছি মানে সবসময় এই জিনিসটা আমি চাইবো, এই করবো এরকমটা কেন? কখনো সখনো অপরের জন্যও তো ভাবতে হয়, তাই না? কারণ আজকে যে ওয়াইটিটাকে নিজের পরিবার বলে মনে করে, শুধু ম্যান্ডি বলে নয়, আমরা যারা ওয়াইটিতে ক্রিয়েটার, সে ব্লগিং বলো, রোস্টার বলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ফানি ভিডিও, লোডশেডিং হয়ে গিয়েছিল তো ভিডিওটা করতে পারিনি, আবার অনেকক্ষণ পর এই ভিডিওটা করতে এলাম। আর তো এই যে কথাটা বলছিলাম যে যে কোনো ক্রিয়েটারই হোক না কেন, রোস্টার বলো, ফানি ভিডিও বলো, বা যারা কন্ট্রোভার্সি করে ব্লগার, তারা তো প্রত্যেকেই ওয়াইটিটাকে পরিবার বলে মনে করে। সেই জায়গায় ও কখনো এটা ভাবেইনি যে আমার যেটা আনন্দের দিন, আমার যেটা স্বপ্ন পূরণের দিন, সেই দিনটায় অপর পক্ষের মানুষের কাছে কতটা কষ্টদায়ক, কতটা বেদনাদায়ক। যে ওয়াইটিটাকে নিজের পরিবার বলে মনে করে, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কতটুকুনি কি পাই এই ওয়াইটি থেকে? হ্যাঁ, ভালোবাসা আমরা অগাধ পাই, অগাধ ভালোবাসা পাই। আর সেই ভালোবাসাটা কোনো মূল্যের সাথেই কিন্তু তুলনা করা যায় না। কারণ এখন দেখবে ভিউয়ার্সরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বেশি ভালোবাসা দেয়। কারণ কি জানো তো, তারা কখনোই তাদের পারিবারিক প্রবলেম, কেচ্ছা, দ্বন্দ্ব এগুলোকে ভিউজ ইনকাম করার জন্য কেজি দরে বিক্রি করে না। অশান্তি কি হয় না? প্রত্যেকটা পরিবারেই হয়, কিন্তু তারা কিন্তু বিক্রি করে না। কিন্তু এই সমস্ত শো কল্ড ব্লগাররা, প্রত্যেকটা ব্লগার এখন দেখছি নিজেদের পারিবারিক কেচ্ছা, কাহিনী, নোংরামো, মানে তারা কেজি দরে কি, তারা কি দরে বিক্রি করে তারা নিজেও জানে না। তো এখন যেহেতু সেই দিক থেকে অনেকটাই চুপ, মানুষ তাদেরকে নিয়ে সেইভাবে আর কন্টেন্ট করছে না, তাই ভিডিওর মধ্যেই এমন নটাঙ্কিপনা করছে যাতে করে ভিউয়ার তাকে নিয়ে কিছু বলে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে নিয়ে কিন্তু ভিডিও করতে পারে। সেই কারণে আমি প্রথমে কথাটা বললাম, কার পৌষ মাস আর কার সর্বনাশ। ওর কালবৈশাখীর ঝড় মানে এনজয় করার একটা দিন, রোম্যান্টিক একটা দিন, বাট কালবৈশাখীর ঝড় মানে
যাদের কাঁচা বাড়ি, যাদের জমিতে ফসল, যাদের মানুষেরা প্রতি মুহূর্তে দূরে দূরে কাজে যায়, তাদের কিন্তু পাহাড় সমান চিন্তা। তাদের বাড়ির মানুষটা যতক্ষণ না বাইরে থেকে ঘরে ফিরছে তারা ঘর আর বার করে। যাদের মাঠে ফসল আছে, এই যে কাটরা ফসল যেগুলো হয়, মানে হাঁটু সমান জল হয়ে গেলে তাদের মাথায় হাত, কারণ অনেক টাকা ধার দেনা করে তারা এই চাষাবাদগুলো কিন্তু করে। তারা এই ঘটনাকে কেন্দ্র করে কত রকমের ভুল ডিসিশান নিয়ে ফেলে। আবার অনেক জায়গায় তো এরকমও আমরা দেখি, কালবৈশাখীর ঝড়ে বাজ পড়ে বলো, গাছ পড়ে বলো, এই হয়ে বলো, ওই হয়ে বলো, কাঁচা বাড়ি ভেঙে পড়ে বলো, দেওয়াল ভেঙে পড়ে বলো। এই দুদিন আগে একটা এরকম ঘটনা দেখছিলাম নিউজ চ্যানেলে, কাঁচা বাড়ি ভেঙে পড়ে একটা পশু, মানে গবাদি পশু একটা মারা গিয়েছে এবং তাদের ঘর বাড়ি সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। তাহলে বলো তো, কালবৈশাখীর ঝড়টা কি কারোর জন্য ভালো? কারোর জন্যই ভালো নয়। শুধু নিজের ভালো, নিজের এনজয় এটা ভাবলে চলে না। সেই দিনটাকে কেন্দ্র করে অপরপক্ষের মানুষের কতটা ক্ষতিকর দিন হতে পারে এটাও কিন্তু ভাবতে হয়। আর আমার মনে হয় এরা, এই ব্লগারগুলো নিজেদের স্বার্থ ছাড়া আর কিন্তু কিছুই বোঝে না। যেই ভালোবাসাটা আমরা দেখতে পাই সম্পূর্ণ একটা মানে দেখানো ভালোবাসা, আর কিন্তু কিছুই নয়। তো যাই হোক, এই কথাগুলো বললাম। তারপর একটা হাসির জিনিস দেখলাম যে হেয়ার ড্রায়ার নেই, ওদের মতো ব্লগারদের বাড়িতে নাকি হেয়ার ড্রায়ার নেই। মানে বুঝতে পারছো কতটা হাস্যকর। তারপর ওই যে মানে আয়রন করার একটা জিনিস এনে দিল, সেটাতে কি আর হয়, সেটাতে যা হয় হলো। তারপর আবার বললো যে এই মাইক্রোওভেন আর ওয়াশিং মেশিনটা সিঁড়ির ওপরে রাখবো, তো কত কি খরচা হবে। মানে ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে একবার জিনিসপত্র এখানে, একবার জিনিসপত্র ওখানে। বললো জনির ঘরে ওই মাইক্রোওভেনটা আছে আর ওয়াশিং মেশিনটা বাথরুমে আছে, পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। জনির ঘরে মাইক্রোওভেনটা আছে, মাইক্রোওভেনটা নষ্ট হয়ে যাচ্ছে সেই চিন্তা আছে, কিন্তু তোমরা কখনো দেখেছো এই জনির প্রতি কোনো ভালোবাসা, জনির জন্য কিছু করতে বা জনির জন্য ওর মনের মধ্যে কোনো জায়গায় কোনো কথা আছে? না, কারণ ও নিজের স্বার্থের কথা ছাড়া আর কারোর কথা কিন্তু চিন্তা করে না। আর যেই মানুষ পশু আর ফুল ভালোবাসতে পারে না, বাচ্চা ভালোবাসতে পারে না, সেই মানুষ যে কতটা মানে কি বলবো স্বার্থপর, এই থেকেই কিন্তু বোঝা যায়। তো যাই হোক, এটা ম্যান্ডির কথা বললাম। এইবার চলে আসি মারুর আজকের ছাদের ভিডিও। খুব ভালো লাগলো, একটা 16 মিনিটের ভিডিও দিয়েছে। হ্যাঁ, হয়তো ছাদে এতটাও নিয়ম কানুন নেই। এইবার আমি জানি না কাদের কতটা নিয়ম কানুন, কারণ আমাদের ছাদে কিন্তু এই কলা গাছ রেখে এইভাবে কোনো নিয়ম নেই। হ্যাঁ, বাড়িতে বাচ্চা হলে সেই বাচ্চার মানে যে অন্নপ্রাশন, সেই অন্নপ্রাশনটা পুরোপুরি কিন্তু বিয়ের মতো হয়। সেইভাবে তার গায়ে হলুদ হবে, তাকে সেই পুকুরে স্নান করতে নিয়ে যেতে হবে, তারপর নানান রকম যে নাপিত ডেকে নিয়মগুলো হয় সমস্তটা হবে। সমস্তটা কিন্তু সন্তানের অন্নপ্রাশনে এই নিয়মগুলো আছে, কিন্তু এই ছাদে হয় এরকমটা সত্যিই দেখিনি। তবে মারু কিন্তু বলল যে আমাদের যেহেতু বিয়েতে এই অনুষ্ঠানটা হয়নি, তাই কিন্তু এই অনুষ্ঠানটা হলো না। ঠিক আছে, যেটা ওর পূরণ করতে পারেনি সেটা ওর শ্বশুরবাড়ির লোক করছে, খুব ভালো কথা। কিন্তু এর সাথে একটা কথা বলতে চাই, আগের দিনের ভিডিওতে মারু তো মেহেন্দি করতে ব্যস্ত, ঘরে রান্নাবান্না করতে ব্যস্ত, এবং পম দেখলাম পমের কিছুটা ভিডিও মারুর ভিডিওতেও অ্যাড করেছে প্যান্ডেল হওয়া নিয়ে। তো সেই প্যান্ডেল কে করছে? সেই জামাইবাবুটা প্যান্ডেলটা করছে এবং পম করছে, এবং কিছুটা অংশ পরিষ্কার করতে পমের বাবা কিন্তু সাহায্য করেছে। কোথাও কিন্তু দেখলাম না ভাসুরকে। কিন্তু কেন? আজকে আমরা প্রশ্ন করার সুযোগটা কোথা থেকে পাচ্ছি? তাদের ভিডিওতে দেখতে পাচ্ছি না বলেই আমরা সেই মানে প্রশ্নটা করার সুযোগটা পাচ্ছি, তাই তো, যে কেন তার ভাসুর মিসিং। কোনো কাজে আমরা ভাসুরকে কেন হেল্প করতে দেখতে পাচ্ছি না? দেখো, এক্ষেত্রে দুটো বিষয় কিন্তু হতে পারে। আমরা শুধুমাত্র উপযুক্তভাবে তার ভাসুরকে দোষ দিয়ে দেবো যে ভাসুর কিছু করতে চাইছে না, যা কিছু করতে চাইছে না, এমনটা কিন্তু নয়। হতেও তো পারে মারুরা বলছে না, হয়তো সে করতে চাইছে, মারুরা হয়তো বলছে না না থাক, করে নেবে, ওরা দুজন করে নেবে, তুমি তোমার মতো চলে যাও। কারণ অনেকেই এরকম আছে যে আমরা নিজের কাজ নিজে করতে পারি, তোমাদের প্রয়োজন নেই। আর তখনই কিন্তু এরকম একটা ভাবনা চিন্তা আসে যখন ভেতরের বন্ডিংটা উপযুক্তভাবে খুব পাকাপুক্ত দেখালেও ভেতরে কিন্তু অতটাও পাকাপুক্ত নয়। তবে এক্ষেত্রে আমি মারুকে খুব সাপোর্ট করব, কারণ মারু যতই ভিউয়ার্সরা প্রশ্ন করুক, যতই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলুক না কেন, ও নিজের দিক থেকে খুব সুন্দরভাবে সবাইকে রিপ্লাই দিয়েছে যে যেটা আমরা নিজেরা করতে পারবো তো ওদেরকে বললে লাভ কি। কিন্তু যদি তোমরা নিজেরাই করতে পারো তাহলে আগের দিনের ওই জিনিসপত্রগুলো তুলতে সেই তো একজনকে হেল্প চাইতেই হলো, তো সেও তো নিজেরই মানুষ না। তাহলে এর থেকেও কি এই ভাসুর মানে পরের, সেও তো আরও নিজের না। তাহলে এই মানুষটাকে তুমি যদি বলতে পারো, নিজের ভাসুরকে না বলার কি আছে? আমার মনে হলো শুধুমাত্র ভাসুর করতে যায়নি এমনটা কিন্তু নয়। ভাসুরকে হয়তো এরা বলেনি, এরা নিজেদের মতো করে করেছে এবং এদের যাকে ভালো লাগে তাদের কাছ থেকেই হয়তো হেল্পটা চেয়েছে।
তো যাই হোক, যাকেও কিন্তু আগের দিনের ভিডিওতে দেখিনি এই নিয়ে অনেক রকম কমেন্টস ওর কমেন্ট সেকশানে এসেছে, অনেকে ভিডিও করেছে, আর যেটা সত্যি সেটা নিয়েই কিন্তু ভিডিওটা করেছে। আর আজকের ভিডিওতে দেখলাম তার যাকে কিন্তু দেখতে পেলাম খুব সুন্দরভাবে ওদের যে নিয়ম কানুনগুলো, যেটা আমি বললাম বিয়ের সময় প্রত্যেকেরই বিয়ের সময় হয়, অনেকেই লিখেছে দেখে মনে হচ্ছে বিয়ে, মোটমাট কথা কিন্তু ভালো লাগছিল। তো ওর যাকেও দেখলাম নিয়ম কানুন করছে, তারপর তোমার শাড়ির অনুষ্ঠান, গায়ে হলুদ মাখাবার অনুষ্ঠান, সমস্ত কিছুই হলো। তবে আমার একটা জায়গায় না খুব খারাপ লাগলো। দেখো, যতই মধ্যবিত্ত পরিবার হোক না কেন, যতই নিম্নবিত্ত পরিবার হোক না কেন, মিনিমাম সামর্থ্য তো নিশ্চয়ই আছে, তাই না? কারণ আজকেও দেখলাম না মারুকে একটা রূপোর জিনিস পর্যন্ত দিল। দেখো, এটা নিয়মের মধ্যে কিন্তু থাকে, যখন বাড়ির বউ নতুন বিয়ে হয়ে আসে তাকে কিন্তু নোহা বাঁধানো দেওয়া, সেটা সোনা মানে লোহা বাঁধানো, সোনারও হতে পারে আবার তিন ধাতুরও হতে পারে। যারা সোনার দেওয়ার মতো সামর্থ্য যাদের নেই তারা কিন্তু ওই রূপোর পাতের ওপরেও কিন্তু দেয়, কিন্তু মারুকে কিন্তু কিছুই দিতে দেখিনি। তো এবারে যেহেতু স্বাদ, নিশ্চয়ই তো কিছু না কিছু দেওয়াটা উচিত। তো প্রথমের যে নিয়মটা দেখলাম সেখানে দেখলাম শুধুমাত্র ওই শাড়ি আর ওই ধুতি আর স্যান্ডো গেঞ্জি পমের জন্য, তাও পমের স্যান্ডো গেঞ্জিটা ছোট হয়েছে। আর এই যে জিনিসগুলো দিল, এগুলোও আমার মনে হলো না যে ওর শ্বশুর বাড়ির লোক মানে শ্বশুর বা শাশুড়ি এগুলো কিনেছে। এগুলো কিনেছে হয়তো পম এবং মারুই, হয়তো না, এটাই ফ্যাক্ট যে মারুই কিন্তু কিনেছে। শাড়ি বলো বা যে সমস্ত জিনিসপত্র লাগছে বা অনুষ্ঠানের পুরো খরচটাই কিন্তু মারু এবং পম করছে। যদিও বা আমরা কিন্তু শুনেছি যে মারুর বরকে মানে পমকে কিন্তু সেইভাবে আগে মারুর শ্বশুরবাড়ির লোক গুরুত্ব দিত না, কারণ ওই যে সেইভাবে ইনকামপত্র করতো না, কোনো রকম কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু এমন একটা লক্ষ্মীমন্ত বউ পেয়েছে যার দৌলতে তাদের বাড়িতে দুদিন অন্তর কিন্তু অনুষ্ঠান হচ্ছে, দুদিন অন্তর কিন্তু লোকজন নিমন্ত্রণ করা হচ্ছে, এবং যেগুলো তারা স্বপ্নেও ভাবতে পারেনি সেগুলো কিন্তু তাদের বাড়ির ছোট বউ পূরণ করছে। দেখো, একদিক দিকে কিন্তু খারাপ না, একদিক থেকে ভালো। তারা যদি তাদের যেটা সামর্থ্য ছিল না তারা তাই সেইটা করতে পারেনি, কিন্তু সেই বাড়ির কোনো বউ যদি সেই সামর্থ্য অনুযায়ী করতে পারে তাহলে তারা যে সাপোর্ট করছে এটাও তো অনেক বড় পাওয়া না, এটাও তো অনেক বড় পাওয়া। এটাই বা কজন করে, তো সেক্ষেত্রে আমি বলবো যে খুবই ভালো। কিন্তু ওই যে একটা কিছু দিল না, এটা একটু খারাপ লাগলো। কিছু তো দিতে পারতো। আরে বাবা, আজকে মারুর সাথে পমের বিয়েটা অন্যরকমভাবে হয়েছে, তাই যদি আনুষ্ঠানিকভাবে হতো তখনও তো কিছু না কিছু দিতে পারতো, মানে দিতে তো হতোই। কিন্তু সেক্ষেত্রে দেখলাম তখনও কিছু দেয়নি, আজকেও কিছু দেয়নি। জানি না কালকের যে মেন অনুষ্ঠান মানে পার্লার থেকে যে সাজছে, তারপর দুপুরের খাওয়া দাওয়া, আশীর্বাদ পর্ব, সেই সময়টা হয়তো কিছু দিলেও দিতে পারে, আর দেওয়াটাই তো স্বাভাবিক। জায়গাটায় ওই কলা গাছগুলো রেখে ওকে বরণ টনন করা হচ্ছিল। এক সময় ওকে বসতে বলা হলো কিছু একটা ওই কলা গাছ দিয়ে জল দেওয়ার জন্য, তো ও দেখলাম উবু হয়ে প্রথমে বসলো। হ্যাঁ, খুব ভালো কথা, অনুষ্ঠান হচ্ছে, আনন্দ অনুষ্ঠান, ভিডিও ক্যামেরা হচ্ছে, সেটা বন্ধুদের সাথে শেয়ার করা হচ্ছে, কিন্তু নিজের সেফটি অবলম্বন করে ঠিক যেমন গাড়ি চলাকালীন অবস্থায় ক্যামেরা করাটা ওর একদমই ঠিক হয়নি। আগের দিনের যেই রাস্তা দিয়ে যাচ্ছিল, ঠিক আজকেরতেও বলবো যে ও যে বসলো ওই জায়গাটায় ও ওইভাবে না বসে ও কিন্তু প্রথমে উবু হয়ে বসেছিল, তারপর কিন্তু যখন পাচ্ছিল না, ওর কষ্ট হচ্ছিল, তখন কিন্তু পুরোপুরি মানে ভালোভাবে বসলো। তো ও মনে রাখতে হবে আমি মা হতে চলেছি, আমার ভিডিওটাও যেমন একটা আমার ইনকামের জায়গা, সেরকম আমি মা হচ্ছি, আমার দায়িত্বটাও কিন্তু 1 গুণ থেকে 10 গুণ বেড়ে যাচ্ছে। প্রথম থেকেই কিন্তু ওকে সেফটি অবলম্বন করতে হবে, কারণ এই সময় 1 মিনিটের ভুল অনেক বড় কিন্তু দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। তাই বলবো, ও দেখলাম ওইভাবে বসলো, তারপর আবার ঠিকঠাকভাবে বসলো, তো ওইখানের ওই নিয়মকানুন হলো। এবং পুরো অনুষ্ঠানটা জুড়ে মারু দেখলাম নানান রকম অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত আছে, কখনো বা পার্লার থেকে সাজছে, কখনো বা এই অনুষ্ঠান, কখনো বা এই নিয়ম, কখনো বা ওই নিয়ম। এবং পম বলল যে সমস্ত কিছুই তো বাড়ির মধ্যে আয়োজন করা হয়েছে, তো বাচ্চা কাচ্চা নিয়ে বড় লোকজন নিয়ে প্রায় 80-85 জন হয়েছে। তো এই জায়গায় আমার একটা কথা খুব মনে পড়লো যে যেই মানুষটা বিয়ে দিল বা আজকে যে 80-85 জন মানুষকেও খাওয়াতে পারছে, অথচ সেই দিন এরাই কিনা ভিডিওর মধ্যে বলেছিল যে আমাদের বাজেটের মধ্যে তাকে নিমন্ত্রণ করলে পড়তো না। মানে কার কথা বলছি বুঝতে পারছো? সুয়ের কথা। তো এরাও যে খুব, দেখো এ এখন প্রেগনেন্ট, এর আজকে একটা শুভ দিন, এইসব কথা বলা ঠিক নয়, বাট আমার মনে হয়েছে সেই সময় তারা এই কথাটা বলে কিন্তু খুবই অন্যায় করেছে। কারণ মারুর কমেন্ট সেকশানেই একজন কমেন্টস করেছে যে আজকে তুমি 80-85 জনকে খাওয়াতে পারছো, অথচ সেই দিনকে একজনকে নিমন্ত্রণ করার তোমার বাজেট ছিল না। এই কথাটা ওর কমেন্ট সেকশানে এসেছে, তাই আমি কথাটা তুললাম যে সত্যি এরা পার্সোনাল দিক থেকে দেখতে গেলে দেখতে হবে যেটা কিন্তু ভালো মনের মানুষ না, বাট এই মুহূর্তে সত্যিই কিন্তু খুব সুন্দরভাবে অনুষ্ঠানটাকে করেছে।
তারপর যেই কথাটা না বললেই নয়, পম সত্যিই কর্মঠ ছেলে। সেই বলে না এক একটা ছেলে বিশ্বকর্মা, মানে জুতো সেলাই থেকে চণ্ডীবাদ সমস্ত কিছু করতে পারে, হাতের কাজ, বেলুন সাজানো, সত্যি এত সুন্দরভাবে বেলুন দিয়ে ঘরগুলোকে সাজিয়েছে, দেখে মনে হচ্ছে কোনো রকম কোনো কাউকে বলেছে সে সাজিয়ে দিয়ে গেছে, মানে প্রফেশনাল কেউ তা সে সাজিয়ে দিয়ে গেছে। তারপর যথারীতি বৃষ্টির মধ্যে এটা কিনতে যাওয়া ওটা কিনতে যাওয়া, একবার প্যান্ডেল করছে, একবার বাজারঘাট করছে, একবার ভিডিও ব্লগিং করছে, একবার সেই অনুষ্ঠানের মধ্যে নিজেও অ্যাটেন্ড হচ্ছে। মানে সত্যি কথা বলতে গেলে কি পম এই দিক থেকে একজন স্বামীর দায়িত্ব কর্তব্যের দিক থেকে দেখতে গেলে দেখা যাবে সত্যি 100% কিন্তু দিচ্ছে। তবে ও এই যে এত খাটাখাটনি করছে না, দেখবে ও কিছুদিন পর নয় জ্বর সর্দি নয় একটা, মানে জ্বর সর্দির মধ্যে তো ও পড়বে। কারণ কি বলতো, কোনো রকম কোনো রেস্ট নিচ্ছে না, যেই কারণে অনেকেই কিন্তু কমেন্টস করেছে যে ঠিকঠাক খাও না, ঠিকঠাক ঘুমাও না, তুমি কিন্তু অতিরিক্ত ফুলে যাচ্ছ, চোখের তলা কালো হয়ে যাচ্ছে, মুখটা কালো হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে ঠিক সময়ে খাওয়া, ঠিক সময়ে ঘুম না হওয়া। কারণ মারু মানছি প্রেগনেন্ট, বাট ও প্রেগনেন্ট হওয়া থেকেই কিন্তু আমাকে এটা করতে নেই, আমাকে ওটা করতে নেই, সমস্ত দায়িত্ব পমের ঘাড়ে দিয়ে দিয়েছে। দেখেছো তো, ভিডিও করার দায়িত্বটাও কিন্তু পমের ঘাড়ে। ও কিন্তু সেভাবে ভিডিও করছেই না মারু, কারণ ও নিজে পুরোপুরি একদম একটা কি বলবো আতুপুতু বিষয়ের মধ্য দিয়ে আছে। তবে একজন ছেলেকেও তো এতটা খাটানোটা উচিত না, তাই না? সব দিকটা কিন্তু সামলাচ্ছে। সত্যি কথা বলতে গেলে কি স্বামী হিসাবে পারফেক্ট স্বামী পেয়েছে মারু। যে যতই যাই বলুক না কেন, যে যতভাবেই যাই বলার চেষ্টা করুক না কেন, আমি বলবো এইভাবে দুটিতে মিলে, এবং ছোট্ট যে একটা আগত কি বলবো পুচকে বেবি আসতে চলেছে, তাকে নিয়ে পুরো পরিবারকে নিয়ে এইভাবেই তোরা সুখে থাক, এইভাবেই তোরা আনন্দে থাক। কোনো রকম কোনো ঝুট ঝামেলার মধ্যে নিজেদেরকে জড়াতে যাস না। যদি নিজেদেরকে ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাস, তাহলে কিন্তু আবারও দ্বিতীয় বিপদের সম্মুখীন কিন্তু তোরা হবি। কারণ অনেকেই কমেন্টস করেছে, ম্যান্ডির কমেন্ট সেকশানেও তুমি বোনের ছাদে যাওনি, আর মারুকেও কমেন্টস করেছে তোমার দিদি আসবে না, দেখো পুরোপুরি অনুষ্ঠানের এখনও তো ভিডিও আমরা পাইনি। আর ম্যান্ডিও যে ভিডিওটা দিয়েছে তার একদিন আগেকার ভিডিও দিয়েছে। তো এখন মারু সাধের দিন, কারণ মারু বলল যে মোটামুটি নিমন্ত্রিত, পম বলল 80-85 জন, তো তার মধ্যে কি ম্যান্ডি বা অন্যান্য দিদিদেরকে দেখতে পাবো? দেখো, না দেখার চান্সটাই কিন্তু কম বলছি, না দেখার চান্সটাই কিন্তু বেশি। আবার জানি না, এরা তো সমস্ত কিছু ভিউজের জন্য করতে পারে, তো দেখলেও কিন্তু আমরা দেখতে পারি, তাই না? তো এখন না দেখলেও একটুখানি তোমরা ড্যাম ফিয়ার হয়ে থাকো, কিছুদিন পর কিন্তু তোমরা দেখতেই পাবে, কিছুদিন পর ওদেরকে আবারও একসাথে দেখতেই পাবে। তো যাই হোক, আজকে মারুর ভিডিওটা খুবই ভালো লাগলো, মনে হলো ভিডিওটা করি। অনেকেই বলছে যে রোজকারই বৌমা তাই এত কিছু করছে, তো কি হয়েছে, এটাই কতজন করে? অনেক পরিবারেরই অনেক বৌমা রোজগার করে, কিন্তু তারপরেও কিন্তু এইভাবে সমস্ত কিছুতে বৌমার ইচ্ছাকে গ্রহণযোগ্যতা দেওয়া হয় না। তারপরেও যে তার শ্বশুরবাড়ির মানুষজনেরা এটা করছে, সত্যিই তো মারুর পক্ষে অনেকটা বড় পাওয়া। এবং আজকে যাকে দেখলাম, তবে দেখলাম যে প্রথম দিকে মারুর মুখে অতটা হাসি ছিল না, মুখটা গম্ভীর ছিল, পমেরও গম্ভীর ছিল। যাও ওই ক্যামেরা যাই তার দিকে ফেলা হচ্ছে, হাসছে, মন থেকে যে একটা আনন্দ, মন থেকে যে একটা উৎফুল্ল তার জায়ের মুখে কিন্তু সেভাবে দেখতে পাচ্ছিলাম না। হতেই পারে যেহেতু মানে তার থেকে ছোটো বৌমাকে শাশুড়ি শ্বশুর একটু বেশিই গুরুত্ব দিচ্ছে, তো স্বাভাবিকভাবেই হয়তো একটা রাগ, মনের কোনো একটা কষ্ট তৈরি হয়েছে। তো যাই হোক, চলো বন্ধুরা, এই ভিডিওটাকে এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো।